আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন ফোন করেছো? আরে কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে। কে রে তুই? আমি সিআইডি অফিসার এসিবি বলছি। টিসিবি? আর টিসিবি না, আমি এসিবি বর্ধমান বলছি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। চোর? সরি স্যার। আরে কে ফোন দিলে কাজের সময় রে? হ্যালো হ্যালো সেডি সিআইডি? হ্যাঁ হ্যাঁ সিআইডি বলছি, বলো বলো বলো। স্যার, বিশাল বিপদে পড়েছি। আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন ফোন করেছো? আরে কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে? কে রে তুই? আমি সিআইডি অফিসার এসিবি বলছি। টিসিবি? আর টিসিবি না, আমি এসিবি বর্ধমান বলছি। সরি স্যার সরি, আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি তো এই জন্য বুঝতে পারি নাই। আমার নাম্বারটা তুমি ডিলিট করেছো কেন? সিআইডি তো খাওয়া শেষ, এখন তো আপনি কাজও দিচ্ছেন না, এই জন্য আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার নাম্বারটা সেভ করে নাও। আরে এবার নাম্বার তো সেভ করবো, আগে কি বাল ফালানোর জন্য কল করেছো সেটা আগে বলো। একটা কাজ পেয়েছি আমি। এখন আপনার বাল সাল কথা শোনার আমার টাইম নেই। আমি তোমাকে ফোন করেছি, তার মানে বুঝতে পেরেছো দয়া? হ্যাঁ, আপনার বউ আপনাকে দিনে রাতে মারে, এই সমাধানের জন্য আমাকে ফোন দিয়েছে। আরে খেপা শুধু একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি আয়। কাজ পেয়েছেন? ওকে ওকে, আমি যাচ্ছি। এবার অভিজিৎকে ফোনটা করি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। চোর? সরি স্যার, সিআইডিতে এখন ইনকাম নাই তো এই জন্য সবসময় খালি চুরির কথা মাথায় করে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো। আমার কাছে কাজের কোনো অভাব নাই বুঝছেন। আপনি ছাগল চুরি করবেন নাকি গরু চুরি করবেন, তাহলে আমার সঙ্গে যোগ দেন। শালা চুদলিং পং, তোর সাথে আমি আর কি করছি না রে, কাজের কথা বলছি আমি তোকে। আমি কি বাল ফেলাইতে বলছি নাকি? বেশি কথা বলিও না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ স্যার, আমি যাচ্ছি। ওকে। আরে দয়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো আসলো না। আজকে মনে হয় কেসটা হ্যান্ডেল মারাই হবে না। আরে এই টিসিবিটা অসময় ফোন দিল কেন রে? এই টিসিবি জ্বালায় আর শান্তি নাই রে। কি অবস্থা? তো চুরি কি এইরকম চলতেছে? চুরি? আরে চুরির কথা বাদ দে, আমাদের টিসিবি ফোন দিল। চল চল স্যার, চলে এসেছি। খুব ভালো করেছে একেবারে। এখন কি তাহলে আমার বাপের সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? তাহলে তো ভালোই হয় স্যার, যদি আপনি আমাকে জমি দেন তাহলে ওই যে মেন রোডের পাশে যে জমিটা আছে ওই জমিটা দিবেন, কারণ ওখানে জমির দাম বেশি। আরে শালা, আমার নিজেরই থাকার জমি নাই, ও যাচ্ছে আমার মেন রোডের পাশে জমি। আর তোমরা এভাবে লঙ্গি পরে আসছো কেন? স্যার, আমি জমিতে কাজ করছিলাম, সেই সময় আপনি ইমার্জেন্সি কল করেছেন, সেই জন্য বাড়িতে না গিয়ে সরাসরি আপনার কাছে চলে এসেছি। আর অভিজিৎ, তোমার কি সমস্যা? তুমি লঙ্গি পরে আসছো কেন? কি বলবো স্যার, আমি অনেক দিন পর আজকে ছাগল চুরি করার জন্য বের হয়েছিলাম, আর আপনি সেই সময় ফোন দিয়েছেন। কি আর করব, কোনো কিছু না ভেবে সরাসরি আপনার কাছে চলে আসলাম। আরে পাগল নাকি তোমরা? আচ্ছা যাই হোক, আসো। কি স্যার, আমরা এইভাবে হেঁটে হেঁটে যাব? এই সারাদিন জমিতে কাজ করলো দয়া, এই যে হাঁটতে হাঁটতে আসলো, পায়ে ব্যথা ধরছে। আর আমি বেচারা ছাগল চুরি করতে গেছিলাম, এত দূর রাস্তা দৌড় দিয়ে আসলাম, পায়ে ব্যথা ধরে গেছে স্যার। হাঁটতে না স্যার, আমরা হাঁটে যেতে পারবো না স্যার। তাহলে চলো উড়ে উড়ে যাই। আরে স্যার, আপনি কি পাগলা চোদা নাকি? কেন? আরে আমরা তো মানুষ, তাহলে উড়বো কিভাবে? আরে পাগলা সাথে তো অভিজিৎ, ও তো জানে যে মানুষের ডানা নেই, তাহলে ও কেন হেঁটে হেঁটে যাবে না? ও কি উড়ে উড়ে যেতে চায়? না মানে স্যার, আমি বলতে চাইছিলাম যে হেঁটে না গিয়ে বাইক বা 4 চাকায় গেলেই ভালো হইতো। আরে 4 চাকা কেন, তোমাদের হেলিকপ্টারে নিয়ে যাই। বাস স্যার, তাহলে হেলিকপ্টারে যাওয়াই ভালো হবে। নিয়ে আসেন, হেলিকপ্টার নিয়ে আসেন। আরে শালা, আমার ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর ও বলছে কিনা হেলিকপ্টারে যাবে। স্যার বাইকে যাবো, বাইক কই? আরে বাইক তো নাই। আরে বাইকটা কি বিক্রি করে খেয়ে ফেলছেন নাকি? আরে ওই যে শালা অভিজিৎ আমার বাইকটা চুরি করে বিক্রি করে খেয়ে ফেলছে, শালা একটা চোর। স্যার, এটা কিন্তু অপরাধ, একদম মিথ্যা কথা বলবেন না। আমি আপনার বাইক চুরি করে নেই। আরে বাইক না থাকলে কি হবে, আমার বাড়িতে 1971 সালের একটা সাইকেল আছে, সাইকেল দিয়ে আমরা কেসটাকে চুদলিং পং করে দেবো। আসো আমার সাথে। খতম।
আগুনের সাথে খেলতে নেই আগুন পুড়িয়ে মারে, পানির সাথে খেলতে নেই পানি ডুবে মারে। এই আসলাম শিকদার মানুষকে যন্ত্রণা দিয়ে মারে। একে উঠা এই তোর কোন বাবা আছে? ফোন দে, 10 লাখ টাকা লাগবে তোকে এখান থেকে নিয়ে যেতে হলে। বাচ্চা ফোন লাগা, তোর কোন বাবা আছে? ভাই আমার বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না ভাই, আমাকে ছেড়ে দাও। এই হোঙ্গার পো, তোর বাপের কবি চালু করে 10 লাখ টাকা নিয়ে আসতে, না হলে তোর জীবনটা খালি শুধু শুধু হারাবি রে। বস, একে কি মেরে দেবো নাকি আপনি মারবেন? আজকে তোকে মেরা যাবে না রে, আজকে মাল খেতে হবে, আমাদের কাছে মানি নাই। আরে কি এমনি এমনি মারলে তো লস হবে, বুঝতে পারছো? আর কুত্তা মেরে আমি তো হাত নষ্ট করতে পারবো না, আমরা তো বোকা লোক না, বুঝছো না? ওকে মেরে দেওয়া লাগবে না, এখন টাকা আগে পাবো তারপরে ওকে মেরে দেবো। দাদা, তাহলে এর বাপেকে আমরা ফোন দেবো, এখন ফোন দিয়ে 10 লাখ টাকার কথা বলবো, যদি না দেয় আমরা ঠুস করে দেবো ওকে। হ্যাঁ ঠিক আছে, ফোন লাগা। আর অসময় আবার কে ফোন দিল রে? হ্যাঁ হ্যালো, কে? তোর ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, তোর ছেলেকে যদি বাঁচাতে চাস 10 লাখ টাকা নিয়ে চালাচালি 2.5 ফিট ডিগ্রির বাসার তলে চলে আয়, না হলে তোর ছেলে বাঁচবে না। 10 লাখ শেষ করছে ভাই? 10 লাখ কেন, 10,000 টাকাও আমার বাপে চোখে দেখে নেই ভাই। আপনি একটা কাজ করেন, আপনি যদি পারেন দয়া করে আমাকে 3 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে মেরে দেন। এরকম ছেলে আমার লাগবে না ভাই, মেরে দেন। আপনি আমাকে 3 লক্ষ টাকা দেন। দাদা, একে তো কিডন্যাপ করে আমরা আরো বিপদে পড়ে গেছি, ওর বাপ আরো আমাদের কাছে 3 লাখ টাকা চেয়ে ওকে মেরে দিতে বলছে। হোয়াট? আমরা তোকে কিডন্যাপ করে বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? ওকে বেঁচে রাখে আমাদের কোনো লাভ নাই, ওকে মেরে দেওয়াটাই বেটার হবে। ওকে মেরে দে, ওকে বেঁচে রেখে আর কি হবে, ওকে মেরে দে। একে তো মেরে দিলাম, একে তো আর রেখে লাভ নাই, একে জঙ্গলে ফেলে দেই। কি একটা চাকরি নিলাম, খালে পাগারে এটাই ওটাই গোবর, হ্যাঁ, খালি গন্ধতে শেষ জীবনটা। ছি, আমি এইসব চাকরি করবো না স্যার। এই বেতন কি তোকে আমি কম দিয়েছি রে? আরে স্যার, কি আপনার গুলির মাথা কোথায়? এই গুলো মাথা কি অফিসে কি আসছিস নাকি এখানে? আরে স্যার, এটা তো ভাঙি গেছে 2 মাস হইলো। পিস্তল বের হবে কোন দিক দিয়া? আরে সরি স্যার, স্যার বুলেট 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 বের হবে কোন দিক আমি দিয়া? ওকে বলছি মাথাটা লাগেনি, তুই মাথা কই রাখছিস? স্যার, এটা তো 2 মাস আগে ভাঙিয়া ফেলাইছেন, টাকা নেই এখন ঠিক করতে, নতুন কিনতেও পারেন না, এখন কি করা লাগবে? আরে ভাই, আমি কি বলি, খুনিকে গুলি করতে গেলে তো খুনি উল্টাও আমাদেরকে গুলি করে দিবে। এখন তাহলে এটাকে আমরা খুনিকে ধরবো কি হবে? এখানে পিস্তলটা বের হবে কোন দিক দিয়ে? স্যার, আমার কাছে একটা প্ল্যান আছে, আমার এইটা ভেঙে দিয়ে আমি এখানে লাগাই দিই, হবে না? হ্যাঁ, কি কয় রে? ও এটা স্যার, সাইড স্যার মতো সরি হবে। সরি সরি স্যার, এই যে আমার ভাঙাটা আমার পকেটে ছিল স্যার। হয়ে যাবে, এ লাগে না তোরই। স্যার চলো টেপ লাগিয়ে দেবো বলা। আচ্ছা হবে, এটা রাখ, পকেটে রাখ। এখন আমাদেরকে খুনিকে ধরতে হবে, ঠিক আছে? তার জন্য আমি বলি, চোর চারটামি চুরি মনে করেন ফাজলামি অনেক তো হইলো। হ্যাঁ এখন ওই যে ভাই ফোন দিছিল, হ্যাঁ, আপনার মনে আছে? ওই যে ছেলে কিডন্যাপ হয়েছে, যে ছেলেটা কিডন্যাপ হয়েছে, হ্যাঁ এখন আমি তো একটা সন্ধান পাইছি তাদের। হ্যাঁ, আমার মনে হয় তারা ওখানে আছে, বুঝছেন? ওই যে বাসের তলে। জি জি, আমি যে আপনাকে সকালবেলা বললাম, জঙ্গলে বাসের তলে না? জি, জি। চলো ধরতে A হবে। few moments later. আরে স্যার, কোথায় স্যার, আমি কোথায়? এই খুনি কোথায়? তোরা পড়ে গেলি কোথায়? স্যার, আমি একটা কথা বলছি, শুনেন শুনেন। এই দয়া সারাদিন শুধু কোনো কাজ নাই, খায়া খায়া একে শরীরটা করছে পাড়ার মতো, বুঝছেন? এই এটা কি চেহারা? তোরা চেহারা দেখছেন? সরি মানে সব জায়গায় সরি বললে হবে নাকি? আসলেন স্যার, ওঠেন, চলেন 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 চলেন, চলেন। এই জন্য আমি বলি দয়াকে সবখানে সব সময় আগে পাঠাই দিবেন না স্যার। আমার বাড়ির সামনে রঙ্গ কইরা হাইতে যায়, বুকটা ফাইতে যায়, বুকটা ফাইতে যায়। ওকে ধর, ধর, এই, ধর, ধর, দয়া ওকে ধরে এনো। এখানে বস, এখানে বসো, বস। বসো, বসো। আমার কথা শুন, তোদের জন্য আমি ঠিক মতো কামলা করতে পাই না রে। সিআইডিতে আজ 2 মাস থেকে বেতন পাই না, এই জন্য বললাম একটু মাটি কাটা কাজ করতে, ঠিক আছে? সেখান থেকে ওই যে টিসিবি ছাড়টা বারবার ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে। এসিবি বলো। ভালো করে কথা বলো, এসিপি স্যার বারবার ফোন দিতেছে। এখন আমি কি করব বলো? তোদের জন্য কি আমি কামলা করতে পারবো না? স্যার, তাহলে বাদ দেন, তাহলে খাওয়া দাওয়া বাদ। এমনি তো না খেয়ে আসছি, দেখেন লুঙ্গি পরে আসছি, আমাকে চুরি করতে যেতে হবে। এটা মেরে ফেলে দেই, এটা ফাজিলা করে দেন। এই তোরা ভালো করে কান ধর, কান ধর, এই কান ধর, কান ধর, কান ধর, কান ধর, কান ধর, এই কান ধর, কথার সাথে কান ধর। আরো কোনোদিন কোনো খুন কাহানি করবি না? আর খুন করব না। বেয়াদবি করবি না? করব না।
চশমা পরা মার আমি তোকে একটা মানে ছোট্ট করে একটা ওষুধ দিচ্ছি বুঝছস, ভালো হয়ে যাবি। ফোন করবি। হে প্রভু হে প্রভু। আর আমি চুরি করতে গেছিলাম তাই ভালো ছিল। কমেন্টে ব্যথা পাইছি। আরে এসিপি স্যার কোথায়? স্যার, ও স্যার, স্যার স্যার কি হয়েছে স্যার? আমাকে মারছে? এই তোদের তো হ্যাঁ না আমাদের মার নেই। না দেখেন না আরে আমাকে মার সাউর আপনার গাল লাল হয়ে গেছে স্যার। আরে যে দেখেন তো আমাদের কি লাল হইছে। স্যার স্যার শুনুন আমি একটা কথা বলি শুনুন। কাকা কইছে মুখ দিয়ে আমার থাপড়াইছে থাপড় দিয়ে দিল। এটা আমাদের মাঝে সিগারেট দিচ্ছে। আমাদেরকে মাঝে মারছে। পাবলিক শুনলে আমাদের সিআইডির মাঝে ইজ্জত মারছে। শেষ। এখন আমাদের ধান্দা করতে হবে চুরি আমরা ধান্দা মান্দা বাদ শুনেন স্যার শুনেন। আপনাকে আমি একটা সোজা প্রশ্ন দিই যে আমি যে ছাগল চুরি করি বুঝছেন, আপনি আমার সঙ্গে যোগ দিন এলে সিআইডি পাবেন। আরে না 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 এটা মাডিকের কাছে যাবো না না ওই যে ইনকাম কম লাভ নাই। আদি ধান্দা কি না না একটা ছাগল বা গরু চুরি করলে পারলেই মনে করেন এখানে 1 লক্ষ। আরে এদিকে দি আরে মাডি দি এই না এই গান এই তুই আগে আমাকে মারবি নাকি রে? এই ভাই এর লাইসেন্স কোথায়? এর লাইসেন্স চেক করে এর লাইসেন্স কোথায় লাগবে দেখা। এই গাড়ি তুই গাড়ি স্টার্ট করো। স্যার পিছলি স্যার কাউন্ট পার না স্যার। এই কিছু দিন আমি এসি আরে স্যার সেটি সিনি স্যার তোরাইবি এই এসি আমি এসি ভাই কি তোমার দিবে বলতে পারি যে তুই স্পেডিতে অ্যাক্সেস তো এটা দিচ্ছি ধরো তো এই ভাই দেখে তুই কাজ করতে আছে এই বছর না না আছে আছে বাবা সান নাই স্যার এই কাজগুলো এসি দাও স্যার আমি তো কথা বলি না। বলেন আমাদের যে এই বাল ধরা কাজ তাহলে কি এই বালটা ধরা আমাদের কাজ ঠিক আছে আমাদের কাজ হচ্ছে খুনি বের করা, খুনি বের করে ওদেরকে মনে করেন মানে এটা মানে কি বলেন প্ল্যান প্রপোজ করে দিতে ভাই মানে কি স্যার দেখেন আপনার নিজেদের ইনকাম নাই সেটা বুঝলেন, হ্যাঁ তাই বলে যে আপনি এই যে গরিব অসহায় নির্ভর মানুষদেরকে ধরে এই যে এরকম গাড়ি আটকে মানে ধান্দা করবেন, টাকা নিবেন, আপনার সংসার চলে না, চালগিরের টাকা নাই করে নাকি? হ্যাঁ এইবার আমাদের খাইতে হবে না বউ বলা বানাচ্ছে না তা খাইতে হবে তাই বলে এই যে মানুষকে ধান্দা করে। আপনি হ্যাঁ? কি বলে এই এই কিছু বলো এই মাডি কাটা কাজ করছে এই মোটরসাইকেল ধরা ভালো আছে রে। তাহলে আমি চুরি করি তাহলে আমাকে ওরা আমাকে ইয়ে করিস কে মানা করিস কে? হ্যাঁ তাহলে তো তোদের সাথে আমার এখন ধরা লাগবে স্যার। টিসিবি স্যার আপনি কথা বলবেন না। টিসিবি বাজিয়ে বড় এসিবি কয় একেবারে মাডি ক্ষমা টিসিবি স্যার। ওরে শালা সিআইডি গাড়ি ধরবে যাচ্ছিস। এই জন্য বারবার বলছি শুন এই ভাই আমি এই জন্য বারবার বলছি এই বালা ছাড় আমি চুরি করি তাই বলবো না। আমি গেলাম যে মানুষ মারছে রে ওরে শেয়ার চাকরি আমি না করি, আমি মাডি কাছে যাই মাডি কাছে চাকরি না। আমি কি বাল ফেলামু এখানে? আমি চুরি করতে যাই, আমি চুরি করতে গেলাম। না 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 খবর খারাপ আছে তাহলে আমরা আমরা চাল কেয়া লাগবে ভাত কেয়া লাগবে ডাল কেয়া লাগবে তোর বউ বাচ্চা কাপড় চুপ নিয়ে থাকবে ওকে আমি দেবো ঠিক আছে সমাজ সত্যি দিবেন তো অবশ্যই দিবেন তো অবশ্যই দিব তাহলে চলো কেসটা চল